সময় পরিবেশটা অন্যরকম হলে কলকাতা শহরটা একটু আগের মতন হলে ভালো হতো। আর কিছু আমার আই হ্যাভ নো এনিথিং। এই যে একটা ভ্যারাইটি ছিল নানান ভাষায়, মানে ভেরি অনেস্টলি আমার করতে ভালো লাগে, কিন্তু সেটা হলো না। গানের জন্য হলাম, যেটার কোনো প্রস্তুতি নেই, সেটা প্রথম একটু খারাপ লাগতো, কিন্তু তারপর আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এটা হতেই পারে, তো এরকম নয় যে আমার করতে হবে, প্রমাণ করতে হবে, সেরকম না। আমার ইচ্ছে করে গান করতে, আবার ইচ্ছে করে একটা ছবি করতে, এই রকম। মানে আমার ইচ্ছে করেছে বলে আমি করেছি। ইচ্ছেটা এসছে আমার মনে হয় আমার শহরের চারপাশের, আমি যখন বড় হচ্ছিলাম 70-এর দশকে, একটা এনার্জি ছিল চতুর্দিকে। সেই এনার্জিটা আমাকে সাহায্য করেছে, পুশ করেছে। রিটায়ার করে যাই আর ভালো লাগছে নাটা হয়নি এখন, তার জন্য ভুল হচ্ছে, বাট দ্যাট ইজ পার্ট অফ লাইফ। আমার ভালো লাগে করতে। আমার মনে হয়েছে যে আমার থেকে যদি কম বয়সী যারা, তাদের একটা এনার্জি আছে, সেই এনার্জিটাকে আমি তাদের সঙ্গে থাকতে চাই। এক তো হয় দ্যাট আমি কিছু ফেসেস বা কিছু মানুষ পাচ্ছি যারা মানে অলরেডি একটা ব্যাগেজ হয়ে যায়নি। আর একটা হচ্ছে আমাকে তারা একটা এনার্জি দিচ্ছে, এবং সিনাইল না হয়ে যাওয়ার পেছনে একটা এই কারণ, দুটো কারণ। একটা কারণ, আমার টেক্সটটা, স্ক্রিপ্টটা ভালো লাগলে এবং মানুষটাকে ভালো লাগলে আমার কোনো অসুবিধা নেই। আমি সেটা ছোটোবেলা থেকেই, সেটা 25% এটা কারণ। 75% হচ্ছে আমি সেই সিনেমাটা বা সেই পরিবেশটার সঙ্গে আমি হয়তো মানিয়ে নিতে পারবো না বলে। আমার দ্বিতীয়টা মনে হয়েছিল যে বাণিজ্যিক ছবিও তো বদলায়, তো বাণিজ্যিক ছবির মধ্যে এক ধরনের ছবি হবে, সেটা তো আর্ট ফিল্ম নয়, সেটা প্যারালেল সিনেমা নয়, কিন্তু সময়ের তাগিদে বাণিজ্যিক ছবিটাও বদলাবে। বদলাতে গেলে কিছু ছবি হবে যেটা পপুলার ছবি, আমার গানের মতন পপুলার জিনিস হবে, কিন্তু সেখানে ভালো অভিনেতার জায়গা থাকবে। আবার কিছু ছবি হবে যেখানে তারকাদের জায়গা থাকবে। আমার সবসময় এটা মনে হয়েছিল যে বাণিজ্যিক ছবির ধারাটাও বদলাবে। তো সেটা খানিকটা বদলেছে বলেই এখনকার যারা ডিরেক্টর, আমাকে অনেকেই মনে করে ভালো অভিনেতা, আগে মনে করতো না। একটা মেইন স্ট্রিম টাইপের, মেইন স্ট্রিম স্ট্রং না হলে কোনো দিন অন্য কোনো স্ট্রিম, নদী নালা কিচ্ছু স্ট্রং হবে না। পরবর্তীকালে 2000 সালের পর থেকে মেইন স্ট্রিমটা অন্যরকম একটা অন্য চেহারা নিয়েছে। তখন অনেক ডিরেক্টররাই আমাকে মনে করেছে ভালো অভিনেতা, তারা ডেকেছে। আমি মেটেরিয়াল, কিন্তু আরও অন্যরকম মেটেরিয়ালের কথা বলবো। মানে আমি বলছি যে আমি এই যে বলে আমার ভালো লাগছে বলে, আমার ইচ্ছে করছে বলে আমি করছি, এটা ন্যাচারালি আসছে বলে আমি করছি। একটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা কথা বলতে হবে বলে নয়। আমি হয়তো সেটা ভেতরে আছে, কিন্তু আমার মধ্যে থেকে সেটা মজা করে একটা রঞ্জনা আমি আসবো না, গানটা আসছে আমার ভালো লাগা থেকে, সেটা এসছে। আমারও কিছু কিছু চাহিদা আছে, যে চাহিদা হচ্ছে বেড়াতে যাওয়া, যে চাহিদা হচ্ছে বই কেনা, যে চাহিদা হচ্ছে একটা ভালো গিটার হবে। সো সেই চাহিদাগুলো আমার কাছে বেশি হয়ে গেছে, বাট সেই চাহিদাগুলো ইম্পর্টেন্ট। আমার যারা দর্শক বা শ্রোতা, তারা না, সত্যিই বলছি, সামহাউ মানে 75% ডিসেন্ট বলতে না, দূর থেকে দেখে, এটা একজন দুজন এগিয়ে এসে হামলে পড়ে, কিন্তু গুরু এটা কেউ করে না বলে আমি খুব গর্বিত। আমার কাছে মনে হয় দ্যাট ভারতবর্ষে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর্স ডিরেক্টর হচ্ছে অপর্ণা সেন। মৃণাল সেন মাথায় রেখেও বলছি, রিনাদির এনার্জিটা এখনো মানে এক্সিস্ট করে। সো যেটা থার্ড পয়েন্ট হচ্ছে, রিনাদির মধ্যে একটা সবাইকে অ্যাকসেপ্ট করার একটা ব্যাপার আছে। মেবি সেই ছবিগুলো অপর্ণা সেনের মতো নয়, কিন্তু সবাইকে তার জায়গাটা দেওয়ার ক্ষমতাটা এখনো আছে। তা সেটা হ্যাঁ, কিছুটা কয়েকটা ছবিতে, নির্বাকে যেরকম মনে হয়েছে, উমাতে অফকোর্স মনে হয়েছে, কিন্তু আমি জানি না অন্য ক্ষেত্রে অন্য কেউ করতে পারতো। ঠিক আছে, হি এনজয়স ওয়ার্কিং উইথ মি, কিন্তু ও যা বলেছে আমি সেটা করেছি। তো যাই হোক, পরমের ক্ষেত্রে আমি ওর সঙ্গে অনেক দিনের যোগাযোগ, হি ইজ বিকাম ডিরেক্টর, প্রডিউসার, সব কিছু হয়েছে। আমাকে ও বলেছিল যে তোমার এনার্জিটাই তোমায় ড্রাইভ করে, তুমি এনার্জিটা। আমাদের মেইন প্রবলেম কি? আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে আমাকে রিনাদির থেকে অন্তত 7-8 বছর বড় লাগতে হবে। তো সেই জন্যে ও বললো যে তুমি তোমার এনার্জিটা কমিয়ে, তোমার এনার্জিটা তুমি রেখোই না। আমি সেটা একদম কথা শুনে চুপ করে আই ডান দ্যাট ইজ ওয়ান ভেরি রিমার্কেবল থিং, যে ও সেটা লক্ষ্য করেছে। এবং আমি শুধু বলেছিলাম যে তাহলে যখনই এনার্জি এসে যাবে তুমি কিন্তু সেটা বলো আমাকে। আর হি ইউজড টু টেল মি দ্যাট এইখানে এটা একটু এই এনার্জিটা চলে আসছে। ডেফিনেটলি অনেক বেশি, অনেক ভালো হয়, অনেক ভালো। কারণ পরম অনেকবার আমাদের বলেছে এটা করো, সেটা করো, এটা করো, সেটা করো। এবং ও খুব একটা মানে অপর্ণা সেন করছে আমাকে তো বকেওছে অনেকবার। দুটো লেয়ারে হয়। একটা হচ্ছে যে হ্যাঁ, একটা বয়স্ক মানুষদের প্রেমের গল্প ছাড়াও আর একটা জিনিস আছে, উইচ ইজ
বয়স্ক মানুষদের ব্যর্থতা, প্রেমের ব্যর্থতা, এটা আমাকে খুব ইন্টারেস্ট করেছে। এবং বয়স্করাই সবসময় ঠিক নয়, তারাও কোথাও গিয়ে ছেলে মানুষই করে ফেলে। এটা একটা বড় পাওনা এই ছবি।